গাজা পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গাজা পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই উদ্যোগে যোগ দিতে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও কাতারের পাশাপাশি পাকিস্তানও আমন্ত্রণ গ্রহণ করেছে। পাকিস্তান ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে বোর্ড অফ পিসে যোগদানের সিদ্ধান্তের কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে এই উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে বোর্ড অফ পিসে অংশগ্রহণ গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানের চলমান প্রচেষ্টারই অংশ। এই পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2803-এর আলোকে গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর জানায়, পাকিস্তান আশা করছে এই নতুন কাঠামোর মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে বাস্তব অগ্রগতি হবে। একই সঙ্গে পাকিস্তান আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগের ফলে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি কয়েক মাসের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর গাজার ব্যাপক পুনর্গঠনের জরুরি প্রয়োজনের কথাও জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের প্রতি সমর্থন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ প্রত্যাশা করে এসব উদ্যোগ আন্তর্জাতিক বৈধতা ও সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে একটি বিশ্বস্ত এবং সময়সীমাবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের পথ সুগম করবে। পাকিস্তান পুনরায় জানিয়েছে, তারা 1967 সালের আগের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন সার্বভৌম ও সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। পররাষ্ট্র দপ্তর জানায়, আল কুদস আল শরীফ বা জেরুজালেম হবে সেই রাষ্ট্রের রাজধানী।